নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ বুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যার কথা বলবো উনি ভারতের একজন বিশিষ্ট জুরিস্ট, অর্থনীতিবিদ, লেখক, চিন্তাবিদ এবং দার্শনিক ছিলেন। উনি সবার কাছে বাবা সাহেব নামে পরিচিত। ওনার পুরো নাম হলো ভীমরাও রামজি আম্বেদকর। উনি ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন এবং ভারতের জাতীয়তাবাদী এবং দলিত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এবার ওনার কর্মজীবন সম্বন্ধে আপনাদের জানাবো। বর্তমানে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার আম্বোভা শহরে 1891 সালের 14 এপ্রিল ভীমরাও রামজি আম্বেদকর জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল রামজি মালোজি সাতপাল এবং মাতার নাম ছিল ভীমাবাই। আম্বেদকর পিতামাতার 14তম সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিলেন। ওনারা মহর জাতির অধিভুক্ত ছিলেন। মহররা জাতিতে অস্পৃশ্য জাতি ছিল। বিদ্যালয়ে আম্বেদকরকে অন্যান্য অস্পৃশ্য শিশুর ন্যায় আলাদা করে দেওয়া হতো। শিক্ষকগণ তাদের প্রতি অমনোযোগী ছিলেন। ওইসব শিশুদের শ্রেণীকক্ষের ভেতরে বসার অনুমতি ছিল না। যদি জল তেষ্টা পেত তবে উচ্চবর্ণের কোনো একজন উঁচু থেকে জল ঢেলে দিলে তবেই ওরা জল পান করতে পারত। এই কাজটি করা হতো যাতে নিচু জাতের শিক্ষার্থীরা জলের কলসিতে স্পর্শ করতে না পারে। পিতা রামজি সাতপাল তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ ভারতীয় সেনানিবাসে নিযুক্ত ছিলেন। রামজি সাতপাল 1894 সালে অবসর নেওয়ার পর সপরিবারে সাতরা চলে আসেন। ওখানে চলে আসার কিছুদিনের মধ্যেই আম্বেদকরের মা মারা যান। ওনার সব ভাই বোনেদের মধ্যে উনি পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হন এবং স্নাতক ডিগ্রি লাভ করেন। আম্বেদকর 1903 সালে রামাবাইকে বিবাহ করেন এবং সপরিবারে মুম্বাই চলে আসেন। আম্বেদকর মুম্বাইতে এলফিনস্টোন সরকারি বিদ্যালয়ে ভর্তি হন। উনি ওখানকার প্রথম অস্পৃশ্য ছাত্র। 1907 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বোম্বে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। 1912 সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাজনৈতিক বিজ্ঞানের ডিগ্রি লাভ করে বরোদা রাজ্যে সরকারি চাকরি গ্রহণ করেন। 1913 সালে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিভাগের স্নাতকোত্তর ছাত্র হিসাবে 3 বছর মেয়াদী মাসিক 11.5 ব্রিটিশ পাউন্ডের উনি বৃত্তি পান। 1913 সালে উনি এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1916 সালে গ্রেস ইন ফর ল স্কুলে উনি ভর্তি হন। 1917 সালে বৃত্তি শেষ হলে উনি ভারতে ফিরে আসতে বাধ্য হন। 1920 সালে মুম্বাইয়ের একটি সাপ্তাহিক পত্রিকাতে মুখ্য নায়ক মৌনদের নেতা নামে একটি লেখা শুরু করেন। 1922 সালে উনি আবার লন্ডনে ফিরে যান এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সে উনি ওনার গবেষণা প্রবন্ধ জমা দেন এবং আইন ডিগ্রি লাভ করে আবার ভারতে ফিরে আসেন। আম্বেদকর ভারতে ফিরে এসে সফলভাবে আইন চর্চা করতে শুরু করেন। বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস করার সময় থেকে উনি অস্পৃশ্যদের হয়ে কাজ করতে শুরু করেন। 1927 সালে অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলনে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ওই সময় অস্পৃশ্যদের সুপেয় মিষ্টি জল গ্রহণ করার অধিকার ছিল না। উনি ওই আন্দোলনে নেতৃত্ব দান করেন। 1932 সালে লন্ডনে দ্বিতীয় গোল টেবিলে অংশগ্রহণ করানোর জন্য ওনাকে আমন্ত্রণ জানানো হয়। ওই বৈঠকে আম্বেদকর শিখ এবং মুসলিমদের মতো অস্পৃশ্যদের পৃথক নির্বাচক মণ্ডলীর দাবি করেন, কিন্তু মহাত্মা গান্ধী এর বিরোধিতা করেন। ওই বছরই ব্রিটিশরা আম্বেদকরের সাথে একমত হন এবং পৃথক নির্বাচক মণ্ডলী তৈরি করেন। ওই সময় মহাত্মা গান্ধী পুনের এরোদা কারাগারে বন্দী ছিলেন। ওই কারাগারে বন্দী অবস্থায় এর প্রতিবাদে ওখানে উপবাস শুরু করেন। ফলে বিক্ষোভ সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। গান্ধীবাদীদের প্রবল চাপের মুখে পড়ে পৃথক নির্বাচক মণ্ডলীর প্রস্তাবটি বাতিল হয় এবং গান্ধীজি উপবাস ত্যাগ করেন। একটি নির্দিষ্ট সংখ্যক আসন অস্পৃশ্যতার জন্য সংরক্ষিত করা হয়। এটি পুনে চুক্তি নামে পরিচিত। 1935 সালে আম্বেদকর মুম্বাইয়ের সরকারি আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন।
1936 সালে আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। 1937 সালে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি নির্বাচনে উনি 15টি আসন লাভ করেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলে আম্বেদকর প্রথম আইন মন্ত্রী হন এবং 29শে আগস্ট আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির সভাপতি হিসাবে নির্বাচন করা হয়। আম্বেদকর বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করেন। 1950 সালে বৌদ্ধ ধর্মে উনি মনোযোগ দেন এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেন। তার লেখা শেষ বই ছিল বুদ্ধ ও তার ধর্ম। এছাড়া ওনার উল্লেখযোগ্য বইগুলি হলো থটস অফ পাকিস্তান, গবেষণামূলক প্রবন্ধ হলো এনসিয়েন্ট ইন্ডিয়ান কমার্স, 1916 সালে প্রকাশিত ন্যাশনাল ডিভিডেন্ড অফ ইন্ডিয়া এ হিস্ট্রিক অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি। 1956 সালে 6 ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে উনি মারা যান। 1990 সালে আম্বেদকর ভারত রত্ন উপাধি পান। আম্বেদকরের জন্মদিনে ওনার সম্মানার্থে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এটি ভীম জয়ন্তী বা আম্বেদকর জয়ন্তী নামে পরিচিত। বহু সরকারি প্রতিষ্ঠান ওনার নামে নামাঙ্কিত, যেমন আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি, ডক্টর বি.আর. আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর রূপরেখা ও নীতি হিল্টন ইয়ং কমিশনে তার দেওয়া প্রস্তাবনা থেকে তৈরি হয়। আমার ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।